ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানঞ্জন শলোকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ। তো আজকের গীতা পাঠের বিষয় সপ্তম অধ্যায়, শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ। তো চলুন আমরা কিছুক্ষণ গীতা আস্বাদন করি। তো ভাব ভাষায় অনেক ভুল ত্রুটি যাবে বাবা, আমি গ্রামের মানুষ, একদম নরাধম, তবু চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি আমি। সবাই আমার চ্যানেলে একটু কিছুক্ষণ সময় দিলে আমরা এগিয়ে যেতে পারবো এই সনাতন ধর্মকে নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। চলুন। শ্রী ভগবানুবাচ মজ্জাশক্ত মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা গাস্যসি তৎসুনু। শ্রী ভগবান বললেন, হে পার্থ, তুমি আমাতে আসক্তি চিত্ত এবং একমাত্র আমার শরণাপন্ন হইয়া যোগযুক্ত হইলে যেরূপে আমার সর্ববিভূতি সম্পন্ন সমগ্র স্বরূপ নিঃসংশয়ে জানিতে পারিবে, তাহা শ্রবণ করো। জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদং ব্রহ্মম্ম শেষত যজ্ঞাতা নেহ ভূয় হন্য যজ্ঞত্তব্যমবশিষ্যতে। আমি তোমাকে বিজ্ঞান সহ মতস্বরূপ বিষয়ক জ্ঞান বিশেষ রূপে বলিতেছি। উহা জানিলে শ্রেয় মার্গে পুনরায় জানিবার আর কিছু অবশিষ্ট থাকিবে না। মনুষ্যনাং সহস্রেষু কশ্চিদ যততি সিন্ধয়ে যততামপি সিন্ধনাং কশ্চিন্ময়ং বেত্তি তত্ত্বত। সহস্র সহস্র মনুষ্যের মধ্যে হয়তো একজন মনুষ্যক জ্ঞান লাভের জন্য যত্ন করে, আবার যাহারা যত্ন করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন মনে করেন, তাহাদিগেরও সহস্রের মধ্যে হয়তো একজন আমার প্রকৃত স্বরূপ জানিতে পারেন। সবাই ভগবানকে জানতে পারেন না, যতই আমরা নাম করি, গান করি না কেন। ভূমির আপোহ নল বায়ু খং মন বুদ্ধি রেব চ অহংকার ইতয়ং মে ভিন্ন প্রকৃতির অষ্টধা। ক্ষিতি অব তেজ মরুদ্গম, আকাশ মন বুদ্ধি অহংকার, এই রূপে আমার প্রকৃতি অষ্টভাগে বিভক্ত আছে। ক্ষিতি অব জল, তেজ, মরুদ, বায়ু, বম, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই রূপে আমার প্রকৃতি অষ্টভাগে বিভক্তি আছে। ভগবানের আছে এটা, মানুষের মধ্যেও সেটাই আছে। যা দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহভাণ্ডে। অতএব অপরেয় মৃতস্তন্নাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়দং যর্জতে জগৎ। এই পূর্বোক্ত অষ্টবিধা প্রকৃতি আমার অপরা প্রকৃতি। ইহা ভিন্ন জীব রূপা চেতনাধিকা আমার পরা প্রকৃতি আছে জানিও। হে মহাবাহ, সেই পরা প্রকৃতি দ্বারা জগৎ বৃদ্ধিত রহিয়াছে। পরা প্রকৃতি আর অপরা প্রকৃতি আমাদের গীতায় শুনেছি, বা এখানে বলা আছে, গোবিন্দ নিজে বলেছেন। তো আমরা এখন জানবো কোনটা কি। এতদ্দশ নীতি ভূতানি সর্বানিত্যোপধারয় অহং কৃতস্নস্য জগত প্রভব প্রলয়স্তথা। সমস্ত ভূত এই দুই প্রকৃতি হইতে জাত, ইহা জানিও। সুতরাং আমি নিখিল জগতের উৎপত্তি ও লয়ের কারণ, সুতরাং আমি প্রকৃতপক্ষে জগতেরও কারণ। মত্ত পরত্তরং নন্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতং সূত্রে মণি গণাইব। হে ধনঞ্জয়, আমার অপেক্ষা শ্রেষ্ঠ পরমার্থ তত্ত্ব অন্য কিছু নাই। সূত্রে মণিসমূহের ন্যায় সর্বভূতের অধিষ্ঠান স্বরূপ
আমাতে এই সমস্ত জগৎ আশ্রিত রহিয়াছে। একদম রসহমস্নু কুন্তেয় প্রভাহস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দখে পুরুষং নৃষু। হে কুন্তে, জলে আমি রস, শশী সূর্যে আমি প্রভা, সর্ববেদে আমি ওঙ্কার, আকাশে আমি শব্দ, মনুষ্য মধ্যে আমি পৌরুষ রূপে বিদ্যমান আছি। সকল পদার্থের যাহা 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 প্রাণ তাহাতেই আমি অধিষ্ঠান করি। আমা ব্যতীত জল রসহীন, শশী সূর্য প্রবাহীন, আকাশ শব্দহীন, পুরুষ পৌরুষহীন হয়, অর্থাৎ আমার সত্তাই সকলের সত্তা। পুনঃগন্ধ পৃথিবাঞ্চ তেজস্বামী বিভাবসৌ জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্বিষু। কি বলছেন? আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ, সর্বভূতে জীবন এবং তপস্বীদিগের তপস্বরূপ। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধি মতামস্মি তেজস্তেজস্বিনামহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিও। আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি এবং তেজস্বী গণের তেজস্বরূপ। তাহলে আমাদের বীজ কি? কৃষ্ণ বীজ। বলে না কৃষ্ণ বীজ হয়নি? তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই একটা বীজ। সকল কিছুর উৎসের মধ্যে মূলেই ভগবান শ্রীকৃষ্ণ। এখানে গীতাতে প্রকাশ করলেন। শ্রীমদ্ ভাগবত গীতার 10 শ্লোক পর্যন্ত আমি রাখছি। কিছুক্ষণ আমরা শ্রীমদ্ গীতা মাহাত্ম্য শ্রবণ করব। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ভাবভাষায় ভুল ত্রুটি হয়েছে বাবা, আমি জানি, তো সবাই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। ঋষি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, আপনি তাহা যথাযথ বর্ণন করুন। সুত কহিলেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, ইহা পরম গোপন বস্তু। সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বর্ণন করতে সমর্থ? কৃষ্ণ ইহা সম্যক রূপে জানেন। কুন্তী, সুত, অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলাদিক জনক কথঞ্চিত অবগত আছেন। অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি, তাহাই এই স্থলে কিঞ্চিৎ বলিতেছি। সমগ্র উপনিষদ রাশি গাভী স্বরূপ গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধ স্বরূপ সুধীগণ তাহা পান করেন। যিনি লোকত্রয়ের উপকাথে প্রথমে অর্জুনের সারত্ব স্বীকার করিয়া গীতামৃত প্রদান করিয়াছিলেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। দেবকীনন্দন গীতা পাঠে যেরূপ প্রতিষ্ঠ হন, বেদ পাঠ দানযোগ্য তীর্থ দর্শনে সেরূপ প্রসন্ন হন না। কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন, হে পার্থ, গীতায় আমার হৃদয়, গীতায় আমার সর্বস্ব সার, গীতায় আমার অদুগ্র এবং অব্যয় জ্ঞান স্বরূপ, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুজ্জ, গীতা আমার পরম গুরু, গীতা আশ্রয়ে আমি থাকি, গীতা জ্ঞান আশ্রয় করি আমি ত্রিজগৎ পালন করি। গীতা আমার ব্রহ্মরূপ পরম বিদ্যা, ইহাতে সংশয় নাই। গীতা অর্থমাত্রা রূপিণী, নিত্য অনির্বাচন পদস্বরূপিণী। হে পাণ্ডব, আমি গীতার গুজ্জ নাম সম বলিতেছি, শ্রবণ করো। ওই নাম সকল শ্রবণ করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায়। চলুন ভক্তগণ, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিতানন্দা, বাবক নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। নিষ্ফল চিত্তে যেজন ব্যক্তি প্রত্যহে নাম সকল জপ করেন, তিনি ইহলোকে নিত্য জ্ঞান সিদ্ধি, অন্তে পরম পথ লাভ করেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় জয় শ্রী রাধেশ্যাম।